আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করেছি একদম পুকুরের তাজা মাছ, তাজা শোল মাছ দিয়ে একদম মজার ডাঁটা, কচি ডাঁটা যেটাকে বলে, মানে ফ্রেশ টাটকা সবজি। এই ডাঁটা দিয়ে রান্না করেছি একটা তরকারি। দেখতে পাচ্ছেন কালারটা খুবই লোভনীয় হয়েছে এবং সবুজ ডাঁটার রঙটাও একদম সবুজ রয়েছে। রেসিপিটি একদম সহজভাবে করেছি, আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি জুড়ে থাকেন এবং দেখেন, এনজয় করেন। তার জন্য এখানে পুকুর থেকে যে টাকি মাছ এবং শোল মাছ মেরেছিল সেটা থেকে আমি কিছু পিস কেটে নিয়ে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিলাম। লবণ দিয়েছি আমি, এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর তাজা মাছ এমনি, এই জন্য মানে মোটামুটি ধুয়ে নিলাম একদম ফ্রেশভাবে। এখন মশলা দিয়ে মাখিয়ে নিব। হলুদ, সস, ধনিয়া, জিরা আর শুকনো মরিচ দিয়ে নিচ্ছি একবারে, আর সাথে লবণ দিলাম। লবণ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিব। এখন মাছটা একদম ফ্রেশ ছিল, টাটকা পুকুরের মাছ। এরকম তাজা মাছ দিয়ে যে কোনো সবজি খেলে তো ভীষণ মজা লাগে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা করার সময় কারেন্ট ছিল না, তার জন্য আলোটা তেমন নেই। যাই হোক, এবার মাখিয়ে নিলাম। এবার একটা প্যান বসিয়ে দিলাম, তেলটা গরম করতে দিলাম। এবার মাছটা ভেজে নেব। যদিও তাজা মাছ ভাজার প্রয়োজন নেই, তারপর আমি একটু ভেজে নিলাম, যেহেতু শোল মাছটা না ভেজে নিলে একটু ধোয়া ধোয়া লাগে, ভালো লাগে না। আর যদি ভেজে নেন তাহলে ভিতরে মশলাটা প্রপারভাবে ঢুকবে বা থাকবে, খেতে ভালো লাগবে। আর যদি ভুনা করেন তাহলে শুধু মানে না ভেজে রান্না করলেও ভালো চলে। এরকম টাটকা মাছ যদি থাকে তাহলে আর এই একটা তরকারিতে ভাত খাওয়া হয়ে যায়, এতটা মজা হয়। এই জন্য ফ্রেশ টাটকা যেদিন মাছ আনবে ওই দিনই মাছ যদি খেয়ে ফেলা যায় তাহলে ভীষণ মজা হয় তরকারিটা। আমি বেশিরভাগ চেষ্টা করি তাজা মাছ রান্না করার জন্য, আর টাটকা মাছ অল্প হলেই যথেষ্ট। আমি যে কয়টা পিস দিয়েছি একদম তাজা, এই কয়টা পিসে আমার রান্নাটা একদম পারফেক্ট হবে। যারা খাবে তারা খুবই মজা করেই খাবে। উল্টে পাল্টে নিলাম। আর এখানে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি ভাজা হলেই হবে। এবার আমি তুলে নিব। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর চাইতে ভাজলে আবার স্বাদ অন্যরকম হয়ে যাবে, আমি এর চাইতে আর বেশি ভাজবো না। আর এই ভাজার কারণে মাছ থেকে একটা গ্রান এবং অ্যারোমা বের হবে, সেটা দিয়েই তরকারিটা একদম মজে যাবে। এবার আর একটু তেল আমি দিয়ে নিলাম, আর এখানে আমি পেঁয়াজটা দিয়ে নিব। আর মাছ ভাজার তেলে রান্না করলে তরকারিটা ভীষণ মজা হয়। এবার রসুন এবং কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এটা সুন্দরভাবে ভেজে নেব। যেহেতু এখানে ডাঁটা আমি হালকা মশলা ইউজ করব, আর এখানে কাঁচামরিচটা দিয়ে রান্না করব। মশলাটা ভাজা শেষ। এবার আমি হালকা হলুদ এবং সস গুঁড়ো দিয়ে নিব। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম, আর হালকা একটু শুকনো মরিচ দিয়ে নিলাম, আর ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার সবগুলো মশলা সুন্দরভাবে আমি কষিয়ে নিব। আর পানিটা শুকাতে শুকাতে আমার মশলাটা একদম ভালোভাবে কষিয়ে যাবে। রান্নার স্বাদ তখনই বাড়ে যখন দেখবেন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়। এই মশলাটা দেখে বোঝা যাচ্ছে যে কতটুকু টেস্ট হবে।
এবার ডাটাটা দিয়ে নিচ্ছি। ডাটাটা আগে ধুয়ে একদম চকচকে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কালারফুল, মানে সবুজ কালারের ডাটাগুলা। এবার ডাটা দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি। ডাটাটা খুব ফাইনভাবে কষিয়ে নেব এখানে মশলার সাথে। এতে একটু ঢেকে দিব যেন মশলাটা সুন্দরভাবে মানে ডাটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়। এবার পানি দিয়ে নেব। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কালারটা একদম লোভনীয় দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, আপনার তরকারিটা কখন মজা হবে, যখন ডাটাটা থাকবে একদম খাঁটি, মানে পিওর মানে ডাটাটা থাকবে যেটা একদম মানে কচি ডাটা যেটাকে বলে, সবুজ কালারের অল্প বয়স ডাটার, ওরকম ডাটার কেনার চেষ্টা করবেন সব সময়। আমার হাজবেন্ড কখনো মানে বড় কিছু কিনে না, সব কিছু কচি এবং টাটকা কেনার চেষ্টা করে। আর আমি মজা করে রান্না করি, আর আমাদের ফ্যামিলিতে খুব সুন্দরভাবে এই সবজিগুলো আমরা খেয়ে থাকি এইভাবে ফাইন করে রান্না করে। আবার খুব বেশি যেটা ঝোল তো খাবো ঝোল, আবার যেটা মোটামুটি হালকা ঝোল দিয়ে রান্না করি খুবই মজা হয়। আর সবচেয়ে বেশি ওই বিশেষ করে টাটকা সবজিটা কেনার চেষ্টা করবেন সবাই। খেতে লাগানো থাকলে তো অনেক ভালো, কিন্তু খেতে যদি নাও লাগানো থাকে কিন্তু কিনে টাটকা রাখার চেষ্টা করবেন। একদম দেখতে পাচ্ছেন আমার এই সবুজ কালারটাই থেকে যাবে তরকারিতে, মানে সেই লেভেলের একটা কালার হয়েছে এবং সেই লেভেলের একটা মজা হয়েছে তরকারিটা, মাশাআল্লাহ। শোল মাছ দিয়ে ডাটা ভীষণ মজার, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন অন করে রাখতে পারেন যারা নতুন আছেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন আমাদের, এবং আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আর সবসময় টাটকা সবজি খাওয়ার চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।